এখানে দেখতে পাবে কত আম এক্সপিরিয়েন্স ট্রেনের সাথে বাইক। তো সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আজকে আমি, আমার দাদা আর আমার দিদি, আমরা তিনজন, মানে তিনটে বাইক মিলিয়ে, আমার আর এক দাদাও আছে, তো তিনটে বাইক মিলিয়ে আমরা যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। এই বেহালা চৌরাস্তা দিয়ে আমাদের জার্নি স্টার্ট হলো। দিদি আর দাদারা টালিগঞ্জের দিকে দাঁড়িয়ে আছে, তো আমাকে এখন টালিগঞ্জ অবধি যেতে হবে এখান থেকে। তো আশা করি জার্নিটা ভালোই হবে। অনেক দিনের ইচ্ছা ছিল সিকিমে যাওয়ার, বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে। আজকে হোপফুলি সেই স্বপ্নটা পূরণ হবে। এই আমরা বেরিয়ে পড়েছি টালিগঞ্জ থেকে, এই সাউথ সিটি মল। এই সামনে আমার দাদা আর দিদি, পেছনে আর এক দাদা আছে। এখান থেকে আমরা নেবো বাইপাস, ওখান থেকে আমরা বারাসাত হয়ে NH12 ধরে নেবো, মালদা রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি। এখন টাইম হচ্ছে 5:32 আর আমরা ক্রস করছি এই মা ফ্লাইওভারের এখানটা। দেখো ডান দিকে সূর্যটা কি সুন্দর উঠেছে। আমি জানি না কতটা গোপ্রো ক্যাপচার করতে পারছে। আমরা এখন এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি। একটু লেট হয়ে গেছি, কিন্তু কিছু করার নেই, গ্রুপ রাইডে একটু লেট হয়। এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই সিনারিটা কিছু আলাদাই। মানে বারাসাতের পর থেকে এই রাস্তাটা পেয়েছি, কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। রাস্তাটা যতটাই ভালো, সিনারিগুলো তো আরো ভালো। এইসব আম বাগান, দুদিকে আম বাগান। দিদি যেতে যেতেই একটা আম বাগান দেখতে পেলাম, তাই ঢুকে পড়লাম। এখানে দেখতে পাবে কত আম বাগানের গাছগুলো। এখন আম হয়নি, সিজন আসেনি বলে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, চারিদিকে আম বাগান। এটা কিন্তু মালদা না, তোমরা অনেকেই ভাবতে পারো এটা মালদা। এখনো মালদা আমরা ঢুকিনি। এইখানে একটা সুন্দর মন্দিরও আছে, শ্রী অদ্বৈত পাঠ। এটা শান্তিপুরের মধ্যে পড়ে, বাবলা। এই যে আমবাগানের মধ্যে এই একটা মন্দির, শ্রী শ্রী অদ্বৈত পাঠ, চৈতন্যদেবের মন্দির হতে পারে।
এটা হচ্ছে পলাশী। এখানেই সেই পলাশীর যুদ্ধ হয়েছিল, এই স্থানেই। এখানেই তোমরা দেখতে পাবে এই যে বাঁদিকে পলাশী স্মৃতিসৌধ, পলাশী ওয়ার মেমোরিয়াল। ঠিক এই স্থানেই সেই বিখ্যাত বা কুখ্যাত বলতে পারো পলাশীর যুদ্ধটা হয়েছিল। দেখতে পাচ্ছ বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই টোটোটা যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুর শহরের ভেতর থেকে। আর আমরা ধরে নিচ্ছি এটা সোজা বহরমপুর বাইপাস। আগে সবাই এই বহরমপুর শহরের ভেতর দিক থেকেই যেত, এখন এই বাইপাস খুলে দেওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে। পুরো শহরটাকে বাইপাস করে বেরিয়ে যাওয়া যায়, ওই জ্যাম যানজটে আর পড়তে হয় না। তাই আমরা আজকে এই বাইপাসই ধরে নিলাম। এখান থেকে মালদা এখনো 135 কিলোমিটার। দেখা যাক কটায় পৌঁছাই। এখন বাজে 10:57, প্রায় 11টা। জাস্ট বাইপাসটা যা করেছে বলার মতো না, দারুণ। জাস্ট রাস্তাটা দেখো। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখান থেকে ফারাক্কা আরো কম করে হোক 80 কিলোমিটার। বর্ধমান মোড় গ্রামের রাস্তাটা ধরো, তাহলে এই বাঁ দিক থেকে তোমরা এই রাস্তায় ঢুকবে। এখান থেকে সোজা চলে যাবে ফারাক্কা শিলিগুড়ির দিকে। এই যে এই রাস্তাটা আসছে এটা। এই আমরা এখন ঢুকছি ফারাক্কা ব্যারেজ। এই বাঁ দিকে দেখতে পাচ্ছ ট্রেন লাইন আছে, সবাই মানে এই এখন কোনো ট্রেন যাওয়া আসা করছে না। দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে। খুব লাকি বলতে পারো যে ফারাক্কা ব্যারেজে ট্রেনের দেখা পেলাম ফার্স্ট টাইম এসেই। দারুণ এক্সপিরিয়েন্স ট্রেনের সাথে বাইক।
আমরা মালদা ঢুকে গেছি, সেটার প্রমাণ দুদিকে দেখলেই বুঝতে পারবে। দুদিকে আম গাছ ভর্তি। এটা মুর্শিদাবাদের লাস্টের দিক থেকেই শুরু হয়ে গেছিল আম গাছ, কিন্তু এখানে একটু বেশি। আর সবাই জানে মালদা আমের জন্যই ফেমাস। আমরা এই হোটেলটায় খেলাম, আবার রিজনেবল দামে, ভালোই। তো তোমরা কেউ যদি এদিকে আসো তো এখান থেকে ট্রাই করতে পারো। ওয়াশরুমও খুব পরিষ্কার, খাবারও খুব ভালো। আর এটা পড়বে হচ্ছে তোমার রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজার ঠিক পরেই, 5-10 মিনিট পরে। আমরা সবে রায়দিঘি ক্রস করলাম, এখন ঘড়িতে বাজে 4:42। এখনও শিলিগুড়ি প্রায় 162 কিলোমিটার। তো পৌঁছাতে আশা করি 8টা বেজে যাবে, 7:30 থেকে 8টা। টাইম হলো এখন বিকেল 5:30, আর আমরা ঢুকছি এখন ডালখোলা। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আরও 127 কিলোমিটার, যেটা আমাদের পৌঁছাতে আরও প্রায় 3 ঘন্টার মতো লেগে যাবে। আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম মানে টলিগঞ্জ থেকে ভোর 5:30টার সময়। এখনও বাজে 5:30, কিন্তু এটা বিকেল। প্রায় 12 ঘন্টার উপরে কন্টিনিউয়াসলি রাইড করে যাচ্ছি, আরও 3 ঘন্টার মতো করতে হবে। এখন বাজে প্রায় রাত 9টা, এখনও আমরা পৌঁছাইনি, কারণ আমাদের কিছু ব্রেক নেওয়া হয়ে গেছে একটু। আর অবভিয়াসলি এত বড় একটা জার্নি ব্রেক তো হবেই, আর একটু আগে পরে অনেকে হয়ে যাচ্ছে, তো ওটা অ্যাডজাস্ট করতে গিয়ে টাইম গেছে। এই যে দুপাশে এখন চায়ের বাগান, কিন্তু অন্ধকারের জন্য কিছুই বোঝা যাচ্ছে না। এখনও প্রায় অনেকটাই বাকি হোটেলের থেকে, আমরা আরও আধ ঘন্টা মতো লাগবে। হোটেলে চলে এসেছি, 9:30 বাজে রাত। সুশ্রী হোমস্টে।